হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জয়নিতায়। আজ 3 এপ্রিল 2026 শুক্রবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকি ভক্তি প্রার্থনা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম, অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি ভক্তি প্রার্থনা করছি। যৎ প্রসাদাৎ সুজুর ওপি শাস্ত্রাবিধিম সন্তরেৎ সুখম করুণাবারিধিম বন্দে শ্রীগুরুম পরমেশ্বরম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্বকারক নিষ্পৃহ সর্বতোষিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংচেত্তানুলস গুরুরাহিত মুখং করতি বাচলং পঙ্গুলং হয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুম দীনতারিণম। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং গুরুপুরিং মাধুরিঙ্গষ্টবাটিং শ্রীরাধাকুণ্ডং গিরিবরমহো রাধিকা মাধবাসম প্রাপ্তযস্য প্রচিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। শ্রূয়তাং নিত্যং গীয়তাং মুদা চিন্ততাং ভক্ত শ্রীমদ্ভাগবতম। জীবান জানিক শুনিতে সো কি অদ্ভুত কৃষ্ণ চরিত। কৃষ্ণে বুঝিবে রসের নীতি, শুনিলেই বড় হয়। তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণং সুরিতবতারম। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ জগৎগুরু পরমহংস জগৎগুরু জানাচ্ছেন, আমরা যে পথে অগ্রসর হয়েছি এই পথটা হচ্ছে ভজন পথ। এই ভজন পথে আমাদের উন্নতিটা হচ্ছে না। এটা কেন হয় না? প্রভুপাদ প্রশ্ন করছেন। প্রভুপাদই উত্তর দিচ্ছেন যে আমাদের ভজনে আমরা উন্নতি হচ্ছে না। আমরা তো ভজন করলে আমরা নিজেরা বুঝতে পারবো যে হ্যাঁ উন্নতি হচ্ছে কিনা। নিজেরাও বোঝা যায়। পরীক্ষায় ছাত্র ভালো পড়াশুনো করলে পরীক্ষার রেজাল্টটাই তার প্রমাণ। ঠিক ভজন ভালো হচ্ছে কিনা সেটা সে নিজেই অনুভব করতে পারবে। তো ভজনে আমাদের উন্নতি হয় না কেন, এই সম্বন্ধে প্রভুপাদ কি বলছেন আমরা শ্রবণ করব। প্রভুপাদ বলছেন যে আমাদের কি করে হবে, উন্নতিটা কি করে হবে। আমরা তো বাইরের বস্তু নিয়েই ব্যস্ত আছি। বাইরের বস্তু কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু নয়, যেটা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নয়, সেটা হচ্ছে বাইরের বস্তু। বহির্দর্শন, এই বাইরের বস্তু নিয়ে আমরা ব্যস্ত আছি। বাইরের চিন্তা এগুলো আমাদের প্রবল। পারমার্থিক চিন্তা খুব ক্ষীণ, বিষয়গুলো খুব বুঝবার আছে। খুব স্থিরভাবে যদি আমরা এই সমস্ত জিনিস শ্রবণ করি, চঞ্চল মস্তিষ্ক শ্রবণ করলে সূক্ষ্ম জিনিস ভিতরে প্রবেশ করে না। এই জন্যেই খুব ধীর স্থির হয়ে ভগবত পাঠ শুনতে হয়, তাহলে অতি তাড়াতাড়ি কাজ হয়। কি বলছেন যে আমাদের যে চিন্তাটা এত বহির্জগতের ছড়িয়ে ভিতরে প্রবেশ করেছে, শিকড়টা এতদূর গভীর বহির্জগতের প্রতি, যে ওইখান থেকে উঠে এসে সেই পরমার্থের মধ্যে মনটা লাগানো যাচ্ছে না। আমাদের ভোগ্য দর্শন, বহির্দর্শন, প্রভুপাদ বলছেন এগুলো বেশি। এই জন্য আমাদের অন্তদর্শন হওয়া দরকার। হৃদয়ের যে
অন্তরে বসে আছেন যে ভগবান, তার সেবার জন্য ব্যাকুল হওয়া উচিত। একটা ছটফটানি থাকা উচিত, একটা ব্যাকুল হওয়া উচিত। তা না হলে আমাদের ভজনে উন্নতি কি করে হবে? প্রভুপাদ বলছেন কি করে হবে আমাদের উন্নতিটা হবে কি করে? আমরা তো বহির্জগতের চিন্তায় ব্যস্ত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নেতা, টিভি সিরিয়াল, সিনেমা, মোবাইল এসব নিয়ে ব্যস্ত। এগুলো যদি আমরা বেশি ঘাটাঘাটি করব, তাহলে আমাদের ভজনে কোনো দিন উন্নতি হবে না। মৃত্যু হয়ে যাবে, তবু উন্নতি হতে হবে না, প্রভুপাদ বলছেন। এই সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে কমাতে হবে। যত আমরা বহির্জগতের দিকে মনটাকে বিস্তৃত করার চেষ্টা করব, তত আমরা ভজন পথে আমাদের উন্নয়ন কমে যাবে। নিজের সুখের জন্য আমরা সংসারে উন্নতি করি, নিজের সুখের জন্য আমরা সংসারে ব্যস্ত হই। আমরা ব্যস্ত হওয়াটা ভালো, কিন্তু বেশি ব্যস্ত হওয়াটা খারাপ, এটা বৈষ্ণবগণ বলেন। সেবার জন্য ব্যস্ত থাকতে হবে, কিন্তু নিছক আমার ভোগের জন্য ব্যস্ত হয়ে লাভ নেই। তো আমাদের উন্নয়নটা হবে কি করে? প্রভুপাদ বলছেন আমরা যদি নিজের সংসার, জড় বিষয় এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে আমাদের ভজনের উন্নয়নটা কি করে হবে? স্বজনাক্ষ দস্যু, প্রভুপাদ বলছেন যে স্বজনাক্ষ দস্যু, যে স্বজন আমরা আত্মীয় বলছি, সে তাকে প্রভুপাদ কি বলছেন? দস্যু। এইসব কথা শুনে সাধারণ মানুষ কি মনে চিন্তা করে যে প্রভুপাদ দস্যু বলছেন স্বজনকে, আত্মীয়কে? হ্যাঁ, প্রভুপাদ দস্যু বলছেন। প্রভুপাদ কোনো সাধারণ নয় যে তিনি বলবেন দস্যু। তিনি যা বলছেন বাস্তব সত্য কথা বলছেন। তিনি কোনো সাধারণ নয়, তিনি ভগবানের নিজজন। তার বলাটাও কৃপা, যাকে বলবেন তারও কৃপা। তো বলছেন স্বজনকে দস্যু বলছেন, সেই দস্যুকে আমি সুখী করার জন্য ব্যস্ত। আত্মীয় স্বজন যারা হরিভজন করে না, অন্যকে হরিভজনের উপদেশ দেয় না, অনুপ্রাণিত করে না, তাদের জন্য আমার যত চিন্তা, তাদেরকে সুখী করবার জন্য ব্যস্ত, উৎসাহান্বিত। এই জন্যেই আমাদের উন্নয়ন হচ্ছে না। নিত্য বান্ধব আমরা বুঝি না যে আমার নিত্য বান্ধব কে? আমার নিত্য বান্ধব গুরু কৃষ্ণ ভগবান। ভগবান, গুরু, বৈষ্ণব আমার নিত্য বান্ধব। এর থেকে বড় বান্ধব আমার কেউ নেই। এটা আমাদের বুঝতে অনেক সময় লেগে যায়। আমরা বুঝি কিন্তু অনেক দেরি হয়ে যায়, ততদিন সময় চলে যায়। এই জন্যেই আমাদের আগ্রহ কি করে থাকবে? আমি যদি পশ্চিম দিকে হাঁটি, তাহলে পূর্ব দিকে যাওয়া হবে কি? আমি পশ্চিম দিকে হাঁটছি আর পূর্ব দিকে যাওয়া হবে না। এত কথা প্রভুপাদ বলছেন, আমি বলছি, কিন্তু মানুষের ভ্রান্তি কাটছে না যে লোকের কপালে দুঃখ আছে। আর কি করব? প্রভুপাদ বলছেন আমি আর কি করব? তো আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে জীবের বিষয়, প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে কৃষ্ণের সেবা করা। প্রয়োজনীয় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষ্ণের সেবা করা। কৃষ্ণের সেবার মাধ্যমে কিন্তু জগতের লোক নিজের স্বরূপ ভুলে গিয়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই নিয়ে ব্যস্ত। ভগবানকে আর মনে নেই। আমি যে ভগবানের দাস, এই বিষয়ে আর মনে থাকছে না। মায়ার দাস আমরা। হনুমানজি বলেছিলেন না, রাবণ রাবণ যখন হনুমানের দর্শন হয়, তখন রাবণ বলছে তু কে? তখন হনুমানজি মহারাজ বলতে চাইছে কি বলবো, তখন সীতাদেবী সূক্ষ্মরূপে কানে এসে বললেন, বল আমি রামের দাস। তখন হনুমান বলছে আমি রামের দাস। তখন রাবণ বলছে তু রামের দাস, হা 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 হা, হাসছে রাবণ, হা হা হা, তু রামের দাস, হ্যাঁ, চাকর তু। তখন এই হনুমান বলছে আমি তো রামের দাস, আর তুই হচ্ছিস মায়ার দাস। তাই আমরা সবাই মায়ার দাস। রাবণকে বলছেন তুই মায়ার দাস। ওই জন্যেই হনুমানজি কি করলেন, তখন রাবণ উঁচু সিংহাসনে বসে আছেন, হনুমান তখন লেজটাকে আস্তে আস্তে পাকাতে লাগলেন, পাকাতে রাবণের থেকে উঁচু থেকে বসলেন। এভাবে সে অনেক কথা। তো যাই হোক, আমরা মায়ার দাস হব না, আমরা ভগবান গুরু কৃষ্ণের দাস হতে চেষ্টা করব। একদিনই হওয়া যায় না, চেষ্টা করতে হবে। সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সকলের উপদেষ্টা, শিক্ষক। গুরু বৈষ্ণব ভগবানের থেকে আপন কেউ নেই। এটা আমাদের বুঝতে দেরি লেগে যায়, আমরা ঝট করে বুঝতে পারি না। আমরা বিষয়ে আবিষ্ট থাকি, ওই জন্য আমরা বুঝতে পারি না। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র পরিবার এসব কাল, প্রভুপাদ বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন। তাই বিষয়ে আবিষ্ট হলে আমাদের কখনোই
চলবে না। আমাদের সবসময় আমাদের স্মৃতিপথে রাখতে হবে যে আমরা সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে কৃষ্ণ ভজন করার চেষ্টা আমাদের রাখতে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।